এখন হচ্ছে আজ হচ্ছে বোনের বাড়িতে বেড়াতে চলে এসেছি। হঠাৎ কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, রাতেও প্ল্যান ছিল না, সকালেও প্ল্যান ছিল না। দুপুরবেলাতে মানে রান্নাবান্না সকালবেলাতেই মা বললো যে বোনের বাড়িতে এসেছি, তো মা বললো যে আয় একটু ঘুরে যাও, তাই বোনের বাড়িতে এসেছি একটু ঘুরতে। আবার চলে যাবো নাগাদ, সন্ধ্যে নাগাদ চলে যাবো, তার আগে এসে একটু বোনের বাড়িতে ঘুরতে চলে এসেছি হঠাৎ। আর এই যে আমি এসেছি বলে ওই যে বাদরটা নাচছে। বলছে আমাকে বাদর বললে কেন? আর এই যে আমার আরেক মাম্মাম, এই যে ছোটটা, এই যে আমি দিদা ওটা হাম দিদা তো। চলো চলো, স্নান করে উঠলো, এবার জামা প্যান্ট পরি। আমাকেও আমি খাবে, খাও, আমি খাই, তোমাকে একটা খাই। হ্যাঁ, আর বোনের বাড়িতে এসে দেখছি মা রান্না করছে আজকে। কি রান্না করছে? মাটন। মাটন আর কি রান্না করেছো? এই যে মা রান্না করছে চিচিঙ্গে নারকেল পোস্ত। দাঁড়াও দেখে নিয়ে যাবে। চিচিঙ্গে নারকেল দিয়ে পোস্ত দিয়ে এটা হয়েছে। আলু পটল পোস্ত আর কি করে? দাঁড়াও, পটল ভাজা কাটা হয়ে গেছে, এখনো ভাজা হয়নি। ভাত হয়ে গেছে, মাটন ওদিকে হচ্ছে, মা রান্না করছে, বুনু ছেলেপুলেকে স্নান করানো খাওয়ানো টাওয়ানো করছে। এটা কি দেখাবো? ও এইটা দেখাতে হবে, এটা হচ্ছে ভাতের ফ্যান হয়েছে, দেখিয়েছি। চলো, তুমি স্নান করবে না? তা করবে তো করে নাও, মা করিয়ে দেবে আমার সাথে। আমি এই যে জামা ইয়ে পরে আছি, মা করিয়ে দেবে। মা স্নান করিয়ে দিক, আমি জামা প্যান্ট। এই যে গো ছেলেটা, ও তুই কি আবার তুই কি? দাঁড়াও দেখাচ্ছি। তুই কি কই? দেখি ইমা রিশু কই? দেখতে পাচ্ছি না তো। ভালো আছো? এমা রিশু কোথায়? হ্যাঁ, ও ভালো আছে, কই দেখি। আচ্ছা, দরজা বন্ধ করতে বলছো আমাকে। মামা তুমি ভালো আছো? তুমি ভালো দেখি। খালি গায়ে তো লজ্জা করছে না? সবাই দেখবে সেটা খালি গায়ে। দেখ, দরজা লাগিয়ে দিচ্ছে। এই যে তাকাও, রিশু তুমি ভালো আছো? দেই এই বাবা, দেই এই বাবা, এই যা কি গো এটা? দাও করবে, যখন গান চালাবো তখন নাচ করবে। কই দেখি তুমি ওই দেখো, ওই যে এই যে তাকাও আমার দিকে। তুমি ভালো আছো পাপা? রিশু পাপা ভালো আছো? আচ্ছা ঠিক, ভালো আছো? ওইটা হ্যাঁ, আচ্ছা দাও ওই যা দাঁড়াও, কই দাও। মা স্নান করিয়ে দিক, আমি তোমাকে জামা প্যান্ট পরিয়ে দিই। এই যে আচ্ছা ঠিক আছে। ছেড়ে দাও খেলা করুক। নাচো রিশু নাচো। নাচো হয়ে গেল তোমার নাচ। ওইটা দে, ওই এটা লাগা লাগাবে না তো, বলটা নাচ করছে না। তুমি নাচো। ও তো কখন নাচ সময় নষ্ট করা যাবে না। সেটাই কখন খুলবো, কখন ভাঙবো, কখন ফেলবো, এই নাচতে তো সময় নষ্ট হয়ে যাবে। না নাচো অতই বোকা। আবার ওটা খুলবে। এই নাচি মানে ওর চিন্তা, ওর সময় নষ্টের মধ্যেও নেই, নেচে সময় নষ্ট করে না। আবার নাচো করছি তো।
लुटपुट गया, কি হলো? চোখ বন্ধ করে না ছিল মনে পড়ে যায় আবার করতে হবে মানে কিছু। আবার নাচি নাচি আবার নাচি নাচি শোনা ও শোনা আবার নাচি নাচি আবার নাচি নাচি। হ্যাঁ হ্যাঁ রেখে দাও রেখে দাও। হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর কালকে ছিলাম বোনের বাড়িতে, দুপুরবেলায় গিয়েছিলাম ওই 1:30 নাগাদ। আর আজকে এখন এই ঘড়িতে বাজে 11টা, আমি বাড়ি চলে এসেছি। আরও আগেই বাড়ি চলে আসতাম, প্রায় 9:30 10টা 9:30টার মধ্যে বাড়ি চলে আসতাম। আসতে পারিনি, ওই একটু কথা বলতে বলতে বোনের বাচ্চাগুলোকে, বোন কাজ করছিল, একটু বাচ্চা দুটোকে ধরেছিলাম। এই ধরতে ধরতে মানে আসতে দেরি হয়ে গেল। তো 11টা বাজে ওই এসছি, এসে দেখছি মায়ের সমস্ত কাজ হয়ে গিয়েছে, মানে যেটুকুনি করতে পারেন উনি সেটুকুনি করে উনি রান্না বসিয়েছেন। কাজ বলতে এমনি ঘর দোরগুলো ঝাঁট দিয়ে পুজোটা দিয়ে দেখছি রান্না বসিয়েছেন। তো মা নিচেই রান্না করছে, ওপরে রান্না করে নিই। কী রান্না করছে এখনও পর্যন্ত আমি তা দেখিনি, পরে দেখছি কী রান্না করছি। তার আগে আমি আমার জন্য কিছু খাবার বানাবো বলতে, যেহেতু আমি মানে মাছ মাংস ডিম এসবগুলো আর খাচ্ছি না, বন্ধ ছেড়ে দিয়েছি, তাই নিচেই মনে হচ্ছে না, মাছ গন্ধতে মনে হচ্ছে না মা মাংস মাছ দুটোই কিছু একটা করছে, তো সেগুলো তো আমি খাবো না, তাই আমার জন্য আলাদা করে কিছু একটু খাবার করতে হবে, সেটা আমি ওপরে করে নেবো। খুব গরম লাগছে বাবা, আর কি রোদের তাত, প্রচণ্ড রোদের তাত, কি গরম, পুরো ঘেমে গেছে। এসে আগেই ড্রেসটা চেঞ্জ করে নিয়ে হাত মুখটা ধুয়ে নিয়ে আর মানে এই দাঁড়ালাম, একটু জল খাবো, জল খেয়ে তারপর বোন আসতে দিচ্ছিল না, যে দিদি থাক বিকালে যাবি না কালকে যাবি। আমি বলছি না আর না, এমনি গেছিলাম কালকে দুপুরবেলা, সন্ধ্যেবেলায় চলে আসবো বলে রেডি টেডি সব হয়েছিলাম, জামা প্যান্ট পরে মানে বেরিয়েও পড়েছি। আমার বোনাই কিছুতেই আসতে দিল না, না আজকে থাকো, তুমি অনেক দিন আসোনি, আজকে থাকো, কালকে যাবে। আবার সকাল থেকে শুরু করেছে, থাকো আজকে বিকালে যাবে। আমি চিনা এই করতে করতে আমাকে আটকে দিচ্ছে, আর আমি থাকবো না, এবার আমি বাড়ির দিকেই যাবো। মা রান্না বসে দিয়েছে, টক ডাল কমিয়ে দিলাম, এত জল দিতে হয় না, আরও এত জল দিয়ে ফুটিয়ে তরকারি ইয়ে থেকে অনেক জল দিয়ে ফেলেছেন। এই জল মুখতে অনেক সময় লাগে। আর আমি একটু ডাল নিয়ে যাচ্ছি, ডাল দিয়ে মুড়ি খাবো, খুব খিদে পেয়ে গেছে আমার। মুড়ি ওপরে নেই তো, নিয়ে এসছে মুড়ি। খুব খিদে পেয়ে গিয়েছে বলতে মা ডাল করেছে দেখলাম, ডালের মধ্যে একটু মুড়ি দিয়ে খাচ্ছে। আমার এমনিও ডাল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, ডালের মধ্যে একটুখানি মুড়ি নিয়েছি, এটুকুনি খাচ্ছি। আর মা রান্না করেছে, ডাল করেছে দেখলাম, আর মানে আলু সিদ্ধ দিয়েছে মনে হয়, ভাত করেছে দেখলাম। আর আমার ফ্রিজে কাঁচা একটু চিকেন রান্না করা ছিল। এবার মা অনেকদিন চিকেন টিকেন রান্না করে না, কিন্তু আমার ছেলে বলেছে আজকে করে দাও, তাই মা দেখলাম চিকেন রান্নাটা বসিয়েছে। খেয়ে নি। আসলে চশমা ভেঙে গেছিলো বলেছিলাম না, দুটো চশমা ভেঙে গেছিলো বোনের বাড়ি থেকে আসার সময় না, চশমার দোকানে গেলাম, মানে ওরা ফোন করেছিল আমাকে কালকে রাতে যে চশমা হয়ে গেছে। তো বোনের বাড়ি থেকে আসার সময় বাস স্ট্যান্ডে নেমে চশমার দোকানে গিয়ে চশমার দুটো নিয়ে এলাম। এই একটা পরে আছি, এই যে এই একটা, এটা ভেঙে গেছিলো, এটা এই যে কাঁচের এইখান থেকে ভেঙে গেছিলো হাতের চাপ লেগে। আর একটা হচ্ছে এই চশমাটা, যেটা এইটার এই দিকের হ্যান্ডেলটা না, এই দিকের হ্যান্ডেলটা ভেঙে খুলে পড়ে গেছিলো, না কি হয়েছিল যায়, খুলে পড়ে গেছিলো, সেই দুটো সারিয়ে নিয়ে আসলাম। এবার আমার জন্য একটা কিছু তরকারি করবো, মানে আমি যেহেতু মাংস কিছু খাই না, আগে খেতাম, রিসেন্টলি 1 মাস হলো আমি খাওয়া বন্ধ করে দিয়েছি, তা ওই জন্য ভাবছি এবার কিছু একটা তরকারি করবো। কী তরকারি করবো এখনও ঠিক নেই, দেখা যাক কী করি। খেয়ে নিই আগে, চলুন। কমপ্লিট ডাল মুড়ি খাওয়া, আর নিয়ে বসে হচ্ছি কাঁঠাল। চশমাটা খুলি, এতগুলো কাঁঠাল খাবো না, মা তুলে দিয়ে গেল। এটা হচ্ছে আমার মাসির বাড়ির কাঁঠাল দিয়েছিল, তা মা ভেঙে আমাকে বলছে এই দেখো কাঁঠাল দিয়ে গেলাম, খাও। কতগুলো দিয়েছে, 10-12টা দিয়েছে, এখন খাবো না, 2 কি 3টে খাবো।
কাঁচকলাটা শক্ত শক্ত আছে, মানে এত শক্ত কাটা ভালো লাগে না, তবে মিষ্টি আছে। খাবো না, ডাল মুড়ি খেয়ে আমার পেট ভরে গিয়েছে, এখন আর খেতে পারবো না। খিদের টাইমে কিছু একটু মুখে দিলে, যা কিছু মানে কিছু একটু মুখে দিলেই পেট ভরে যায়। আসার সময় বুনু বারবার বলছিল সকালে ব্রেকফাস্ট করে যায়, বললাম না ব্রেকফাস্ট করে আর যাবো না, এমনিই চলে যায়। ওর বাড়িতে আসার সময় 2টো বিস্কুট আর একটু জল খেয়ে এসেছিলাম, আর কিছুই খাইনি। তবে ও বারবার বলছিল দিদি খেয়ে যা খেয়ে যা, বুনাই বলছিল রান্না করুক খেয়ে যাও, আমি খেয়ে এলাম না। আমার ইদানিং কী হয়েছে জানি, ইদানিং না মানে অনেক দিন ধরেই হয়েছে কি, ওর কোথাও যেতে আমার ইচ্ছা করে, যাওয়ার পরে 1-2 ঘন্টা ঠিক আছে, তারপরে যে সন্ধে লাগে না, মানে কি দৌড় বাড়ি চলে যায়, ভালো লাগছে না, কোথাও গিয়ে আমার মন যেন স্থির হয়ে আর বসে না। সন্ধ্যের পর মনে জানি এখানেই চলে আসি, বাবা নিজের ঘর, নিজের বিছানাটার উপরে চুপচাপ শুয়ে থাকবে, এটাই যেন মানে ভালো লাগে। কিন্তু আগে তো তা মনে হতো না, আগে মনে হতো এসছি থাক 2 দিন থাকি হয়েছে। যত দিন যাচ্ছে এখন যেন মনে হয় কোথাও গিয়ে থাকবো না, বাড়ি চলে আসবো, বাড়ি এসে থাকবো। কালকে বলছি না গেলাম 1:30-2:00-1:30টার দিকে আমি পৌঁছলাম বাড়িতে, আবার 5টা 5:30টার মধ্যে রেডি হয়ে আমি নেমে চলে আসছি সিঁড়ি দিয়ে, শুধু বুনাই বারবার দিদি থাকো করছিল বলে, তাই বাধ্য হয়ে ঠিক আছে মানুষটা বারবার বলছে, ওরকম মুখ এড়িয়ে চলেও আসা যায় না, তাই ছিলাম। আর সকালবেলা আমি 8টার মধ্যে আমি রেডি হয়ে গেছি আসবো বলে, ওই বেরোবো করতে এতক্ষণ হলো। আর সরি আমার মাও চলে গেছে, মাও সকালবেলা উঠে বাড়ি চলে গেছে, যাওয়ার কোনো কারণই ছিল না। মা এসছে বোনের বাড়িতে, কালকে সকালে হঠাৎ বুনু বললো যে দিদি আয়, বুনুর থেকে মা বেশি বললো, মা বললো আর একটু ঘুরে যা, আমিও এসছি, তখন বুনু বললো যে দিদি আয় না ঘুরে যা, তো হঠাৎ সব সেরে টেরে নিয়ে ওই 12টা 12:30টার দিকে বাড়ি থেকে বেরোলাম। বলতে আরও একখানা কাঁঠাল খেয়ে নিলাম, চলুন রাখ। আমার জন্য এখানে তরকারি করে নিয়েছি, এখানে আলু পটল আর কাঁঠালের আটিয়েছে, এই দিয়ে একটা শুকনো তরকারি করে নিয়েছি, আর ভাত বেড়ে নিয়েছি। ছেলে খেয়ে পড়তে চলে গেছে, হাজব্যান্ড স্কুল থেকে এসে খেয়ে নিয়েছে, মা এখনও খায়নি, মা বললাম একটু পরে খাবো, তুমি খেয়ে নাও। এই তরকারিটা আমি ওপরে করেছি, আর ওই যে নিচে ভাত তরকারি করেছিলাম সেগুলো সব ওপরে নিয়ে চলে এসেছি, মা বললো ওপরে নিয়ে যাও, ওপরে খাওয়া দাওয়া হবে যখন ওপরে নিয়ে যাও, তো ওপরে নিয়ে চলে এসেছি। এবার আমি একটু দুটো খাবো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 5টা, আর চলে এসেছি 1 কাপ চা নিয়ে। চাটা সন্ধ্যাবেলায় খাই, তবে আজকে কেন মনে হলো কি জানি, এখনই মনে হচ্ছে যেন একটু চা খাই, সন্ধ্যাবেলায় যদি মনে হয় তাহলে আবার 1 কাপ চা খাবো, তার জন্য। আর ছেলেও পড়তে গেছিলো, পড়ে চলে এসছে। ঘুম থেকে ওঠার পর থেকেই না গলাটার মধ্যে না কেমন আওয়াজটা কেমন বসা লাগছে, কেমন একটা লাগছে যেন গলার আওয়াজটা, মানে ভারী টাইপের, কেমন যেমন মনে হয় না গলা ধরলে মানে গলার সাউন্ডটা বসে গেলে যেমন হয় সেরকম একটা কীরকম যেন লাগছে গলার ভলিউমটা। ব্যথাটা কিছু তো করছে না, কালকে রাতে একটুখানি ব্যথা করছিল গলাটা, ভোরের দিকেও একটু খিচখিচ করে ব্যথা করছিল, তারপরে তো সারাদিন ঠিকই ছিল, এখন আবার দেখছি ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি একটু ব্যথা করছে কেমন। রাত্রেবেলায় তো খাবার মনে হচ্ছে করতে হবে না, ছেলের মাংস আছে, ডাল আছে, পরে আবার একটু আলুও ভেজেছিলাম ডালের সাথে খাওয়ার জন্য, সেটা আছে, রুটি করতে হবে, ভাত অল্প যেটুকুনি আছে ছেলের হয়ে যাবে, আমার তো ওই তরকারিটা আছে, ওই তরকারিটা দিয়ে আমি যাই হোক ভাত হোক রুটি হোক একটু কিছু খেয়ে নেবো, বা তরকারিটা শুধুও খেয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই, মন যদি না হয় তাহলে শুধুই তরকারি একটু খেয়ে নেবো। আমার রাতের খাওয়া নিয়ে না অত চিন্তা নেই, চাঁদা মাথা একটুখানি খেয়ে নিলেই হয়ে যায়, কোনো সময়ই কোনো খাওয়া নিয়ে আমার চিন্তা নেই, একটু কিছু খেলেই আমার হয়ে যায়। যাই হোক দেখি, ভাবছি একটুখানি বেরোবো রাস্তার দিকে, মানে ওই যেখানে নদীর ধারে সবাই বসে ওইখানে বসবো, একা কেমন যেন একটু ভালো লাগছে না, কেমন একটা বিরক্ত বোধ লাগছে। চাটা খাই, তারপর একটু বেরোবো, নদীর ধারে গিয়ে একটু বসবো, একটু গল্প গুজব করে আবার সন্ধ্যাবেলায় চলে এসে সন্ধে দিয়া রুটি করা বা যা কাজগুলো থাকে সেইগুলো করবো। চলুন আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম, ব্লগটা কালকে বোনের বাড়ি থেকে শুরু করেছি, আজকে এখানে এসে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আর সবসময় আনন্দে থাকবেন। টাটা।